নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব সুকুমার রায়ের একটি সুন্দর ছোট গল্প। আজকের গল্প চিনে পটকা। আমাদের রামপদ একদিন এক হাড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেইগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল পাগলা দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা তো নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলিত। দাশুকে কিছু দে। রামপদ বলিল, কি রে দাশু, খাবি না কি? খাবার লোভ হয়ে থাকলে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা। কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আবার সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময় পাই নাই। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমাদের কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু, কিছু করছিস নাকি? দাশু অত্যন্ত ভালো মানুষের মতো বলিল, হ্যাঁ, জিসিএম করে ফেলেছি। আমরা বলিলাম, ধুৎ, সে কথা কে বলেছে তোকে? কিছু দুষ্টুমির মতলব করছিস নি তো? এ কথায় দাশু ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন। দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। এই পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন। পড়ার জন্য কোনো দিন তাড়াহুড়ো করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময় তাহার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মশাই চেহারে বসিয়াই নদী শব্দের রূপ কর এই বলিয়াই ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হরবর করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম, এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গম্ভীর হইয়াছে। আর আমরাও স্লেট লইয়া টুকটাক আর 10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমিয়া আসিত, তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্যৌ নদ্য ইত্যাদি আওড়াইতাম। তাহাতে দেখিতাম ঘুমপাড়ানি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে, সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলার তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র উহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট দুমদাম ধূপধাপ শব্দে তাণ্ডব কোলাহল হইয়া উঠিল। সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে। দুনিয়ার কাসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাতুড়ি দিয়া লাঠি ঠুকিতেছে। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা চুরিয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরপড় করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বারবার হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়। তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া মুখস্থ আওড়াইতেছিল। গোলমালে তাহারাও হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলস্থুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হইয়া বিকট ঘেউ ঘেউ শব্দ করিতে
গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। 5 মিনিট ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মশাই বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তা নিচ হইতে একটা হাড়ি ঠেলিয়া বাহির করিল। রামপদর সেই হাতুড়িটা। পণ্ডিত মশাই ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ হাড়ি কার? রামপদ বলিল, আগে আমার। আর কোথায় যায়? অমনি 2 কানে 2 পাক। হাড়িতে কি রেখেছিলিস? রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বাচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মশাই বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো। বলিয়াই ঠাস ঠাস করিয়া 2 চর। অন্যান্য মাস্টাররাও ক্লাসে আসিয়া জড়ো হইলেন। তাহারা এক বাক্যে হা হা করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক। বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মশাইকে দেখাইয়া বলিল, এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট দিয়ে খেলা করছিল। এই দেখুন টুকটাকের ঘর কাটা, স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চর তুলিয়া হঠাৎ কেমন থতমত হইয়া গেল। তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়াইয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি কাঁদছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমিও তো পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই তো সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? প্রায় 8 মিনিট খানেক কাহারও মুখে আর কথা নেই। তারপর পণ্ডিত মহাশয় ঘাড় বাঁকাইয়া গম্ভীর গলায় হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলে নয়। সে রামাপদকে দেখাইয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা আমি যা ইচ্ছে করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছা তাই করিব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না। কাজী মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক দিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা রামপদর হাড়ি। যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে। ব্যাস, ওর মার খাওয়াই উচিত। ছিল সুকুমার রায়ের একটি মজার গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।